হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রধান শিক্ষক, এনটিআরসিএ, বিসিএস, সমাজসেবা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলাদেশ বিষয়াবলীর সেরা ৬০টি প্রশ্ন নিয়ে আজকের আয়োজন। অ্যান্ড ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলেন শুরু করা যাক। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? গ. উত্তর ও পশ্চিমবঙ্গ। রাজশাহী উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত। খ. বরেন্দ্রভূমি। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত? খ. রাজশাহী। চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম? গ. হরিকেল। খানার আয় ও ব্যয় জরিপের ২০২২ অনুযায়ী কোন বিভাগের জনসংখ্যার সর্বোচ্চ অংশ দরিদ্র? ঘ. বরিশাল। প্রাচীন বাংলার নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল? ক. হরিকেল। প্রাচীন রায় জনপদ অবস্থিত? গ. বর্ধমান। প্রাচীন গৌড়নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ঘ. চাঁপাইনবাবগঞ্জ। প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে? খ. শশাঙ্ক। এক সময় বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল? ঘ. মাকসুদাবাদ। শশাঙ্কের রাজধানী ছিল? ক. কর্ণসুবর্ণ। প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ণ নামে কথিত হতো? ক. মুর্শিদাবাদ। মৎস্য ন্যায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? খ. আইন শৃঙ্খলাহীন আরোজক অবস্থা। মৎস্য ন্যায় বাংলার কোন সমকাল নির্দেশ করে? গ. সপ্তম থেকে অষ্টম শতক। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু কোন শাসককে পরাজিত করে সিলেটের আজান ধ্বনি দিয়েছিলেন? গ. গৌরগোবিন্দ। হযরত শাহজালাল কোন দেশের অধিবাসী ছিলেন? খ. ইয়েমেন। ইয়েমেন থেকে আসা কোন মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছে? ঘ. শাহজালাল রাদিয়াল্লাহু। কোন শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে অবহিত হয়? ঘ. মুসলিম। কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অবহিত করেন? খ. ইবনে বতুতা। ইবনে বতুতা কোন দেশের পর্যটক? গ. মরক্কো। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? খ. মুহাম্মদ বিন তুগলক। ইবনে বতুতা কার শাসনামলের বাংলায় আসেন? ঘ. ফরুক-উদ্দীন মুবারক শাহ। মধ্যযুগের কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাংলা শব্দ ব্যবহার করেন? খ. ইবনে বতুতা। বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ মগ জলদস্যুদের অত্যাচার থেকে রক্ষা করেন? গ. শায়েস্তা খান। কার শাসনামলে চট্টগ্রাম প্রথমবারের মতো পূর্ণভাবে বাংলার সাথে যুক্ত হয়? খ. শায়েস্তা খান। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা? ঘ. শেরশাহ। ভারতের যে সম্রাটকে আলমগীর বলা হতো? ঘ. আওরঙ্গজেব। নাদের শাহ ভারত আক্রমণ করেছিলেন কোন সালে? গ. 1739 সালে। বুলবুলি হিন্দু কাকে বলা হয়? ক. তানসেনকে। কোনটি ভারতের ইতিহাস নতুন যুগের সূচনা করে? ক. পলাশীর যুদ্ধ। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? গ. ঢাকা। বাংলাকে দোজখপুর, নিয়ামত বা ধন সম্পদপূর্ণ নরক বলে অবহিত করেছেন? ক. ইবনে বতুতা। কেন সুলতান শাহী বাঙ্গালা উপাধি ধারণ করেন? খ. শামসুদ্দীন ইলিয়াস শাহ। কবি হাফিজকে বাংলাদেশের আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি? ঘ. গিয়াসউদ্দীন আজম শাহ। প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে কার আমল থেকে? খ. সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ।
মোগল সাম্রাজ্যের শেষ বাদশা কে? ক. বাহাদুর শাহ। কেন সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন? খ. শামসুদ্দীন ইলিয়াস শাহ। কার শাসনামলে প্রাচীন 3টি-6টি জনপদ একত্রে বাংলা নামকরণ হয়? গ. শামসুদ্দীন ইলিয়াস শাহ। কার শাসনামলে পীর খান জাহান আলী বাগেরহাট অঞ্চলের ইসলাম ধর্ম প্রচার করেন? ঘ. নাসিরউদ্দিন মাহমুদ। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন? ক. বখতিয়ার খলজি। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? খ. মুহাম্মদ বিন তুগলক। পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল কোন বছর? গ. 1758 সালে। সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন? খ. সুজা। বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে? গ. আইনে আকবরী। মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? ক. চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থশাস্ত্র এর রচয়িতা কে? ক. কৌটিল্য। কৌটিল্য কার নাম? খ. প্রাচীন অর্থশাস্ত্রবিদ। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? ক. মৌর্য। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন? ঘ. গোপাল। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? ক. পাল বংশ। নিম্নের কোন বংশ প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেছেন? গ. পাল বংশ। পাল বংশের প্রথম রাজা কে? ক. গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ নরপতি কে? খ. ধর্মপাল। রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? খ. দিনাজপুর। শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতান শাসনামলে? ক. আলাউদ্দিন হোসেন শাহ। ভারতবর্ষের সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন? গ. মুহাম্মদ ঘুরি। কেন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন? ঘ. তারিক বিন জিয়াদ। কে 60 গম্বুজ মসজিদটি নির্মাণ করেন? গ. পীর খানজাহান আলী। প্রথম বাংলা জয় করেন অথবা বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন? ক. বখতিয়ার খলজি। ঢাকার বিখ্যাত ছোট কাটারা কে নির্মাণ করেন? খ. শায়েস্তা খান।